যদি কেউ তার হায়াতকে বাড়াতে চায়, মেহমানকে যেন সে সম্মান করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আত্মীয়দের হক আদায় করে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী 3 মাস তার বাড়িতে বাজারে নাই। আমার নবীর কাছে প্রতিদিন তিনি যেতেন। একদিন তার স্ত্রী বলছেন, স্বামী গো, 3টা মাস যাবৎ বাড়ির উনুনে চুলায় আগুন জ্বলে না। আমি আপনার কাছ থেকে দিনে দিনে পয়সাগুলো জমায় কিছু টাকা জমা করেছি, আজকে বাজারের ব্যাগটা দিলাম, দয়া করে বাজার করে আনবেন, বাচ্চাদের কিনে তৃপ্তি ভরে খাবো। বাজারের জন্য এই সাহাবী বের হয়ে গেলেন। আজান শুনলেন তার কানে। আজান শোনার সঙ্গে সঙ্গে বাজার আগে না নামাজ আগে? নামাজের দিকে চলে গেলেন। বাজার বন্ধ হয়ে গেল। নবীজি নামাজের পরে বয়ান শুরু করলেন। বয়ান শুনতে শুনতে মাগরিব হয়ে গেল। বাজার আর করা হলো না। এশার নামাজ যখন শেষ হয়ে গেছে, আমার নবীজির নিয়ম ছিল দূর থেকে সাহাবীদেরকে ভাগ করে দিতেন। তুমি 3 জন সাহাবী নিয়ে যাও, তুমি 4 জন সাহাবী নিয়ে যাও, তুমি 6 জনকে নিয়ে যাও। একজন বাদ পড়ে গেলেন। ওই একজন বাদ পড়া মেহমানকে কার হাতে দিবেন? রাসূল বললেন, তালহা, এই সাহাবীকে তুমি নিয়ে যাও, মেহমানদারি করো। ওইদিকে বাজারের ব্যাগ, তার হাতে ফাঁকা, বাজার নাই, বাড়িতে কোনো খাবার নাই। মানা করলেন না। বরকতময় করে মেহমানকে সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে গিয়ে দরজায় নক করেছেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। গিন্নিকে, বউকে সালাম জানিয়ে বলছেন, বউ আমার, আমি তো বাজার করার সময় পাই নাই, তো বাজার তো করার সময় পাই নাই। এরপরে আবার মেহমানকে সাথে একটা নিয়ে এসে কাঁধে করে। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলছে, আলহামদুলিল্লাহ, কোনো টেনশন করবেন না, মেহমানকে বসায় দেন। আর এই রকম আচরণ যদি আমরা বাড়িতে গিয়ে করতাম, 3 মাস বাজারে নাই, বউকে গিয়ে যদি বলতাম, বউ মেহমান আসছে, কি হতো কোন? বলেন, হ্যাঁ? ঝাঁটা দিয়ে পিটা তো। যশোরের ভাষা খুব সুন্দর। যশোরী, যশোরের ভাষা পৃথিবী বিখ্যাত। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যশোরের মতো সুন্দর ভাষায় পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। বলি আলহামদুলিল্লাহ। যশোরে কি আছে? ভাষা আছে। কি আছে? ভাষা আছে। যশোরের খই বলার দরকার নাই, খইটই বলার দরকার নাই। যশোরে কি আছে? ভাষা আছে। আপনাদের কথার সঙ্গে নবীর কথার মিল আছে। রাসূল বলেছেন, নাহনু আফসাহুল আরব, আমি হলাম আরবের সবচেয়ে শুদ্ধভাষী একজন মানুষ। আপনিও গর্ব করে বলতে পারবেন, আমি বাংলা ভাষার একজন শুদ্ধ বাংলাভাষী মানুষ। বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালী বলতে পারবে? নোয়াখালী, হ্যাঁ? চট্টগ্রাম বলতে পারবে? হাররা হক্কল হিলোডি, সিলোটি বলতে পারবে? পারবে না। সিলেটি বলতে পারবে না, চট্টগ্রাম বলতে পারবে না, নোয়াখালী বলতে পারবে না। প্রথম সফর আজ থেকে 18 বছর আগে আমি নোয়াখালীর এক মাহফিলে গেলাম। ঢোকা মাত্র আমারে বলতেছে, হুজুর ভালো আছেন কেন? আমি কই, ভালো আছে কেন, এটা কোনো কথা হলো? ভালো থাকবো না আমি তো বুঝি নাই আগে। এরপরে বলে, হুজুর ভাত খাবেন কেন? আমি বললাম, এরকম মেহমানদারি করলে তো কাম সারা। মেহমানকে পেলে কি বলবো? আলহামদুলিল্লাহ। জোরে বলেন, আরো জোরে। বউ এখন স্বামীকে ডাক দিয়ে বলে, মেহমানকে ঘরে বসায় দিয়ে আপনি আমার কাছে আসেন। দুজন মিলে পরামর্শ করছেন, সংসার সুখের হয় কার গুণে? বলেন, কার গুণে? রমণীর গুণে। এবার স্ত্রী বলছেন, স্বামী গো, চিন্তা করবেন না, কি পেরেশান হচ্ছেন, বাজার নাইতে কি হয়েছে? ওই যে একটা তুষের বস্তা দেখা যায়, তুষ বোঝেন তো? তুষের বস্তা দেখা যায়, তুষের বস্তাটা আপনি আমাকে নামায় দেন। আমার সামনে নামায় দেন। নামায় দেওয়া হলো। হাতে চাল্লা নিলেন। চালনিতে চালতে চালতে মোটে জবের কিছু অংশ, খুদের মতো কিছু বের করা হলো। এটাকে পিষে পিষে খামির করা হলো। এটাকে পানি দিয়ে ম্যাচিউর করে আটা বের করে শেষ পর্যন্ত মোটের 2টা রুটি হয়ে গেল। 2টা রুটি বানায় দিয়া স্বামীর হাতে তুলে দিয়ে বলছেন, স্বামী গো, মেহমানের ঘরে আপনি রুটিগুলো পৌঁছায় দিবেন, কিন্তু দেরি করবেন না, দেরি করলে কিন্তু আপনাকে একটা রুটি খেতে হবে। মেহমানের পেটটা অপূর্ণ থেকে যাবে। 2টা রুটি দিয়ে আপনি চট করে ঘর থেকে বের হয়ে আসবেন। এরপর আমার ঘরে যখন ঢুকবেন, আমরা লাইটটা বন্ধ করে বুঝাবো আমরা খাবারগুলো খেয়ে নিয়েছি। মেহমানকে খাওয়ায় দিয়া নিজের অভুক্ত থেকে
ফজরের আজান শোনার সঙ্গে সঙ্গে মেহমানকে সঙ্গে করে নিয়ে মসজিদে চলে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, সব সাহাবী বাড়ির দিকে রওনা দেয়। আমার নবীজি পিছন থেকে ডাক দিচ্ছেন, তালহা, ও বাড়িওয়ালা, এই তালহা এদিকে আসো। তালহা থরথর করে কাঁপতে কাঁপতে বলছেন, হুজুর, আপনার মেহমানের সঙ্গে আমি ভালো আচরণ করতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন। আমি মেহমানকে যথোপযুক্ত সম্মান দিতে পারি নাই, তেমন কোনো খাবার খাওয়াতে পারি নাই। রাসূল বলছেন, ও তালহা, গত রাত্রিতে তুমি কি আমল করেছো জানি না, তোমার বউ কি আমল করেছে জানি না, গত রাত্রিতে তোমরা দুজন মিলে যে আমলটা করেছো, গোটা জিন্দেগির শ্রেষ্ঠ আমল গত রাত্রে তোমাদের হয়ে গেছে। সবাই বলল, কুরাইশদের নেতা বলে ফেললো, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তাকে বাঁচানো যাবে না। সে আমাদের বাপদাদার ধর্মে চুনকালি মেরেছে, শেষ পর্যন্ত হত্যার প্রক্রিয়া যখন সম্পূর্ণ করে ফেলেছে, আল্লাহ বলছেন, আমার হাবিব আর দেরি করবেন না, আপনি এখন মদিনার দিকে রওনা দিয়ে দেন। নবীজি ঘর থেকে বের হচ্ছিলেন, ঘরের মধ্যে রেখে দিলেন আলীকে বলছেন, আলী তুমি থাকো। তুমি কেন থাকবে? এজন্য থাকবে, মক্কার মানুষ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে, ও তাদের কিছু সম্পদ আমার কাছে আমানত হিসাবে আছে, আমি যাচ্ছি, তারা আমাকে মেরে ফেলার চক্রান্ত করলেও আমি তো আমানতের খেয়ানত করতে পারবো না। তাদের যে টাকা পয়সাগুলো আছে আমি তোমাকে খাতা কলম দিলাম, সব হিসাবগুলো বুঝিয়ে দিলাম, সকালবেলা সবার হাতে হাতে পৌঁছায় দিবা। দেখেন, মক্কার মানুষগুলো রাসূলকে হত্যার পরিকল্পনা করে, আর সেই মক্কার মানুষের হাতে নবীজি তাদের সম্পদ ফেরত দিয়ে যান। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। শুধু রাসূলের এই সিরাতকে সামনে রেখে অসংখ্য বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা কেমন মানুষ! আমার নবীজি ঘর থেকে বের হওয়া মাত্রই, ইতিহাস সবার কম বেশি জানা আছে, সামনে আবু জেহেলের পেটুয়া বাহিনী অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় আছে। নবীজি দেখলেন তিনি অসহায়, একা মানুষ। এমন সময় তিনি দেখলেন যে এই অবস্থা, হাতের মধ্যে বালু নিলেন, নিক্ষেপ করলেন একদিকে, সব শত্রুর চোখে চোখে পৌঁছায় দিলেন বালুর কণা আমার আল্লাহ তাআলা। বালু যখন চোখে লাগে তখন কি হাতে তরবারি থাকবে? তরবারি ঝনঝন করে পড়ে গেল। সবার হাত চলে গেছে কোথায়? চোখে, চোখ বন্ধ। নবীজি হেঁটে যাচ্ছেন, পায়ে হাঁটার আওয়াজ তাদের কানে যাচ্ছে, কিন্তু ধরার কোনো কায়দা নেই, কারণ কি নাই, চোখ সব বন্ধ হয়ে গেছে, চোখে হাত পড়ে গেছে। নবীজি হেঁটে হেঁটে তাদের সামনে দিয়ে চলে গেলেন, টেরও পেল যে মুহাম্মদ গেল, কিন্তু ধরার কোনো কায়দা নেই। সঙ্গে সঙ্গেই তাদের চোখ আবার খুলে দেখে রাসূল নাই। দরজা খুলে ভিতরে ঢুকে বলতেছে, আলী, মুহাম্মদ কোথায়? সাইয়েদনা আলীও কম চালাক নন, তিনি বলছেন, তোমরা আমাকেই প্রশ্ন করো কেন? বেকু, তোদের সামনে দিয়ে যায়, তোরা টের পাস নাই? কি কথা কি বুঝতেছেন আপনারা? তোদের সামনে দিয়ে গেল তো কিছুক্ষণ আগেই। এমন জবাব দিয়েছেন, তাদের আর কোনো জবাব নাই, তাদের আর কোনো কথা নাই। একজন খেপে গিয়ে বলছে, একে মেরে ফেল, একে শেষ করে ফেল, এ কেন এরকম সুযোগটা দিল? সঙ্গে সঙ্গে আবু জেহেল এসে বলতেছে, খবরদার, আলীর একটা পশমের তোমরা ক্ষতি করতে পারবা না, কারণ আমাদের টার্গেট আলী নয়, আলী আমাদের বংশের মানুষ। এক আলীকে মারতে যায় আরেক গন্ডগোল লাগবে, অতএব আলীকে হত্যার মধ্যে দিয়ে কোনো সার্থকতা নেই। মুহাম্মদ এখনো মক্কার আশেপাশে আছে, খুঁজতে বের হও। বুদ্ধি আছে না নাই? বলেন, বুদ্ধি আছে না নাই? আছে। খুঁজতে বেরোলো। আমার নবীজি মদিনার দিকে রওনা দিবেন, কিন্তু মদিনার দিকে না গিয়ে তিনি চলে গেলেন উত্তর দিকে, দক্ষিণ দিকে। কোথায় গেলেন? যারা মক্কায় গেছেন তারা টের পাচ্ছেন, মদিনা হলো উত্তর দিক, আমার নবীজি গেলেন দক্ষিণ দিক। সোজা না উল্টা? উল্টা গেলেন। উল্টা গিয়ে ভাবলেন কোথায় যাই, সামনে এখনো দুর্গম জাবালে সূর, আল্লাহ পাক আমাকে উঠার তৌফিক দিয়েছেন, আমি গিয়েছি, জাবালে নূরে গিয়েছি। সেই জাবালে সূর দুর্গম এখনো, নিচ থেকে পাহাড়ের সেই গুহাটা যারা যায়, নিচ থেকে দেখা যায় পিঁপড়ার মতো। কিসের মতো? পিঁপড়ার মতো। হাজী সাহেব এখানে আছে নাকি? যে দেখেছেন তো, তাই না? পিঁপড়ার মতো দেখা যায়। তো আমার নবীজি সেই জাবালে সূরে আশ্রয় নিলেন। সেখানে কি আরাম করার জন্য গেছেন? আরাম করার জন্য, শত্রুর চক্ষুকে আড়াল করার জন্য তিনি সেখানে আশ্রয় নিয়েছেন। 3 দিন 3 রাত থাকলেন। বালিশ ছিল, বিছানা ছিল, লাইট ছিল, খাবার ছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আস্তে করে বের হয়ে মদিনার দিকে রওনা করলেন। মক্কায় একদিন আমার নবীজি কাবার দরজার সামনে দাঁড়িয়ে কাবার দরজার চাবিওয়ালাকে ডাক দিয়ে বলেন, ওসমান, তোমার হাতে আজকে চাবি, আমার মন চাচ্ছে আমি একটু কাবার ভিতরে ঢুকবো, তুমি কি আমাকে কাবার চাবিটা দেবে? ওসমান বিন তালহা রাসূলকে
আঁচ করতে না পেরে একটা ধাক্কা মেরে দিল, নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। আস্তে করে তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, ওসমান তোমার পাওয়ারে, আবু জেহেলের পাওয়ারে আজকে তুমি আমাকে ধাক্কা মেরে জমিনে ফেলে দিলা। তোমার হাত থেকে আমি চাবিটা চেয়েছিলাম, তুমি কি জানো যে চাবি আজকে তোমার হাতে শোভা পাচ্ছে, ওই চাবি একদিন আল্লাহ আমার হাতে তুলে দিবেন। এটা জোরে বলে সুবহানাল্লাহ। দুর্বলকে দুর্বল ভাববেন না, দুর্বলকে দুর্বল ভাববেন না। ইসলাম ছিল, আছে, থাকবে। বাতিল পরাজিত হবে, ইসলাম বিজয়ী হবেই 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 ইনশাআল্লাহ। আমার নবীজি এই কথা বলা মাত্রই ওসমান বিন তালহা মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ যা বলে তাই তো হয়, অবশ্যই এটা হবে। আস্তে করে রাসূলকে ডাক দিয়ে কানে কানে কয়, মুহাম্মদ শোনো, আমি তোমার চাবি দিতে রাজি আছি, কিন্তু এই কথা যেন ওই বেকুব আবু জেহেল না জানে। কি কথা কি বুঝতেছেন? কে না জানে? আবু জেহেল যেন না জানে। ঠিক আছে, কেউ জানবে না। আমার নবীজি আস্তে করে চাবিটা নিয়ে কাবার দরজাটা খুললেন, তালাটা খুললেন। খুলেই দেখেন আবু জেহেলের লাত, উজ্জা, লাত, মানাত, উজ্জা সহ 360টা মূর্তি কাবার ভিতরে ঢুকিয়ে রেখেছে। এগুলো দেখলে কি নবীর সহ্য হওয়ার কথা? আসতে বলো, সহ্য হওয়ার কথা? নবীজি প্রচন্ড রেগে গেলেন, ভাবলেন এগুলো সব ভেঙে ফেলে দেব। কিন্তু সেই সময় ক্ষমতা কি নবীর হাতে না আবু জেহেলের হাতে? প্রশাসন কার হাতে? আবু জেহেলের হাতে। রাসূল পারলেন না, আস্তে করে নেমে আসলেন এবং দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। আস্তে করে তিনি বের হয়ে আসলেন, থাকতে পারলেন না, মদিনায় চলে গেলেন। বদর পাড়ি দিলেন, উহুদ পাড়ি দিলেন, খন্দক পাড়ি দিলেন, মুতার যুদ্ধ পাড়ি দিলেন। 10 বছরে 86টি যুদ্ধ করলেন। কয়টা? 86টি যুদ্ধ পরিচালনা করলেন। ফেরত আসলেন, মক্কা বিজয়ের সময় চলে আসলো। মক্কা বিজয়ের দিন আমার রাসূল বললেন, সাহাবীরা তোমরা সবাই রোজা ভেঙে ফেলে দাও, যুদ্ধ করা লাগতে পারে। রোজা রাখা কি? রোজা রাখা কি? সে রোজা ভাঙতে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজা ভেঙে সব সাহাবে কেরামকে নিয়ে আসলেন। রাসূল গেলেন একা। এবার আসতেছেন মক্কার ভিতরে 10,000 সাহাবী নিয়ে। কত হাজার সাহাবী নিয়ে? 10,000 সাহাবী নিয়ে আমার নবীজি রমজান মাসে কাবার চত্বরে চলে আসলেন। এসে সবাইকে ব্রিফ করে জানিয়ে দিলেন, ও মক্কাবাসী, তোমরা আমাকে বের করে দিলেও আমি তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেব না। আজকের দিন আমি রাসূল সবাইকে বিনা শর্তে মাফ করে দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা প্রতিশোধ নেব না, ক্ষমা করে দেব। বলেন 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 বলেন। আমাদের নীতি প্রতিশোধের না ক্ষমার? ক্ষমা যত করবেন আপনি, আল্লাহ আপনাকে তত ক্ষমা করে দিবেন। রাসূল সবাইকে ক্ষমা করে দিলেন। তবে কয়েকজনের নাম বলেন, এদেরকে ক্ষমা করা হবে না। এর মধ্যে ওয়াহশী একজন। ওয়াহশীর নাম শোনার সঙ্গে সঙ্গে ওয়াহশী মনে মনে চিন্তা করে, না না, আমি সবার চক্ষু আড়াল করে মুহাম্মদের সামনেই চলে যাব। সবার চক্ষু আড়াল করে নবীর সামনে দাঁড়িয়ে বলতেছে, হে রাসূল, আপনি আমার বিরুদ্ধে যে অর্ডার দিয়েছেন আমি শুনেছি, তবে আমি ইসলাম কবুল করতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ওরে ওয়াহশী, আমার বুকের মধ্যে চলে আয়। বুকের মধ্যে ঢুকা নিয়ে তাকে কালিমা পড়ায়া দিলেন এবং বললেন, তোকে মাফ করে দিলাম, তবে ওয়াহশী আমার সামনে তুমি বসবা না কখনো, কারণ তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যাবে। আমার ভাইয়েরা, আমার নবীজি কাবার সামনে এবার দাঁড়ায় আছেন। কাবার সামনে দাঁড়িয়ে থেকে বেলালকে বলছেন, বেলাল রে, ওই যে তোর রক্তমাখা দেহ, আজকে তার রেজাল্ট পেয়ে গেছি, মক্কা বিজয় হয়ে গেছে। ও বেলাল, ওই যে কাবার তালাটা আমার আছে, কাবার তালাটা কে খুলবে? চাবিওয়ালা কোথায়? ওসমান বিন তালহাকে খুঁজে বের করো। গোটা মক্কা তন্ন তন্ন করে খুঁজে বের করা হলো, কিন্তু ওসমান বিন তালহাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোটা দুনিয়া ধরে যদি খুঁজতে বের হন, ওসমান বিন তালহাকে খুঁজে পাবেন না, কোথাও পাবেন না। ওসমান বিন তালহা জায়গা মতো আছে কোথায়? কাবার ছাদে। কাবার কোথায়? কাবার ছাদে আছে। আমার নবীজি মুস্কে হাসি মারলেন, বললেন, আলী যাও, ওকে ছাদ থেকে নামায় নিয়ে আসো। নামায় নিয়ে আসলেন। নামায় নিয়ে আসার পর বললেন, ওসমান, কথা কি মনে আছে তোমার? যেদিন তুমি আমাকে কাবার চাবি দিতে আমাকে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়েছিলে, আজকে সেই চাবিটা তোমার হাতে, কিন্তু আজ সেই দিন চলে এসেছে যেদিন চাবিটা আমার হাতে চলে আসবে। ওসমান, চাবিটা কি দেওয়া যায়?
ওসমান বিন তালহা বলছেন আমি চাবি দেব না। রাসূল বলছেন আল্লাহর ঘরের চাবি একজন মুশরিকের হাতে থাকতে পারে না। এই কথা বলা মাত্রই ওসমান বিন তালহা বলছেন যে সেই দিন আমি আপনাকে এই কাবার চাবি আপনার হাতে কি দিয়েছিলাম? হ্যাঁ দিয়েছিলে, কিন্তু তুমি তো তোমার হাতে রাখতে পারো না, কারণ তুমি মুশরিক। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক একটা আয়াত নাজিল করলেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। হে রাসূল, যার আমানত তার হাতে আপনি ফেরত দিয়ে দেন, মানে ওসমান বিন তালহার হাতেই চাবিটা থাকবে। রাসূল বলেন ওসমান তোমার পক্ষে আয়াত নাজিল হয়ে গেছে। ওসমান খুশিতে বাকবাক হয়ে বলছে যে ইসলাম আমাকে এমন সম্মান দিল, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত সেই চাবিটা ওই ওসমান বিন তালহার পরিবারের হাতেই থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখনো সেই পরিবার লালন করছে, ইসলাম কাউকে অপমান করতে চায় না। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইসলামের এই বিজয়কে আমরা যদি আবার ফিরিয়ে আনতে চাই, সবচেয়ে মজবুত হাতিয়ার হলো আমাদের ঈমানকে আমরা মজবুত করব। জোরে বলি ইনশাআল্লাহ। মা আপনার মতো একজন নারী ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন না? আসিয়াকে কে? ফেরাউনের বউ। ঠিকই আছে, খাঁটি বাংলা। ইমরাতা ফিরাউন, কোরআনে আছে না নাই? ইমরাতা ফিরাউন, ফেরাউনের বউ। ইমরাতা ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তাকে এত মর্যাদা দিয়েছেন কেন জানেন? শুধু ঈমানটাকে টিকে রাখার জন্য। আসিয়া বলে, ফেরাউন বলেছিল আসিয়া আমি তোমাকে রাজরানী বানালাম, আমি তোমাকে মর্যাদা দিলাম, আমি তোমাকে সম্মান দিলাম, আর তুমি মুসার ধর্ম গ্রহণ করলা। আসিয়া বলছে আমার স্বামী আপনি ভুল বললেন, মুসার ধর্ম না আল্লাহর ধর্ম। যেরকম সুবহানাল্লাহ। আমি ইসলামকে ধরেছি, আমি ঈমান এনেছি, আপনি ঈমান আনুন। ফেরাউন বলছে শেষ পর্যন্ত তুমি আমাকে ছেড়েই দিলা কেন? আমি আপনাকে ছাড়িনি, আপনি আমাকে ছেড়েছেন। আমি দুনিয়া ছাড়তে চাই, আমি আল্লাহকে ছাড়তে চাই না। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আলটিমেটাম দিও যখন কাজ হলো না, ফেরাউন বলছে আসিয়া তুমি কি জানো আমি তোমাকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেব তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার। আসিয়া বলছেন আমার স্বামী আমি তাতেও কোনো আপত্তি নাই, আপনি আমাকে মেরে ফেলেন, আমি ইসলাম ছাড়তে পারবো না। মন্ত্রীদেরকে ডাকলো, মন্ত্রী সবার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত ফেরাউন বলল আমার বউকে হত্যা করে ফেলবো, আমি তাকে দুনিয়াতে বেঁচে রাখবো না। জল্লাদকে রেডি করা হলো। জল্লাদকে রেডি করে তাফসীরে এসেছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হাত বেঁধে পা বেঁধে বলা হচ্ছে আসিয়া এখনো সময় আছে, কি করবে বলো? লোহার চিরুনি হাতের মধ্যে না হলো, মাথার চামড়াগুলো টেনে টেনে নিচের দিকে নামানো হচ্ছিল। মাথার চামড়াগুলো টেনে টেনে যখন নিচের দিকে নামানো হচ্ছিল, আসিয়ার মুখ থেকে কোনো শব্দ বের হয় না, একটাই শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমাদের কালিমা, আসিয়ার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এবং তিনি এর সাথে একটা দোয়া করলেন। আসিয়ার দোয়াটা, তিনি ছিলেন তাওরাত কিতাবের অনুসারী, কিন্তু তার দোয়াটা আল্লাহর দরবারে এত পছন্দ হলো, লোকমানের মতো ওয়াজ। এবার আসিয়ার দোয়াটা আল্লাহ পাক কোরআনে ঢুকায় নিয়ে বলছেন আসিয়া কি দোয়া করেছেন? আসিয়া দোয়া করতেছেন লোহার চিরুনি নিয়ে যখন টেনে টেনে চামড়াগুলো পায়ের দিকে নিয়ে আসতেছে, সেই সময় আসিয়া দোয়া করছেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ তাআলা আমাকে ফিরআউন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিচ্ছে, আমি শহীদ হয়ে যাচ্ছি, আমার কোনো আপত্তি নাই, তবে তোমার কাছে আমার একটা প্রার্থনা, তোমাকে বিশ্বাস করেছি বলে, তোমার প্রতি ঈমান এনেছি বলে আজকে আমাকে ফেরাউন মেরে ফেলতেছে। আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করে তুমি আমাকে তোমার নিকটে জান্নাতের ভেতরে তোমার ঘরের সাথে, বেশি ঘর নয় ছোট্ট একটা ঘর দিবা,
আমাকে ছোট্ট একটা ঘর দিলে আমি তোমার উপরে খুব খুশি হয়ে যাব। ফেরাউনের অনিষ্ট দিকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দিবা। আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা এত পছন্দ হয়ে গেল, এত সুন্দর করে দোয়া পৃথিবীর কেউ চাইতে পারে নাই। আল্লাহ তুমি আমাকে তোমার ঘরের পাশে একটা ঘর দিও, জোরে কোন সুবহানাল্লাহ। কি সুন্দর দোয়া করে দিলেন। সেই দোয়াটা সূরা তাহরিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়ার শিক্ষা করে দিলেন। ও দুনিয়ার মানুষ, তোমরা আসিয়ার মতো এরকম করে দোয়া করো, জোরে বলে সুবহানাল্লাহ। এই এলাকার মাদেরকে তুমি আল্লাহ আসিয়ার মতো কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা সিদ্দিক খেতাব পেতে চাই কার কাছে? সিদ্দিক খেতাব পেতে চাই কার কাছে? নাম্বার 2 হলো ঈমান আনতে নিয়ে সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করব না, সন্দেহ করব না। নাম্বার 3 হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। নাম্বার 3 হলো যারা আল্লাহর পথে জান এবং মাল দিয়ে যারা জিহাদ করবে, এই 3টি কাজ যারা করবে, আল্লাহ বলবেন, আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এই সমস্ত বান্দারাই হলো আমার সত্যবাদী বান্দা, সিদ্দিক বান্দা, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন বসেছিলেন, সাহাবে কেরামকে এরকম করে আলোচনা করছিলেন। আলোচনার এক পর্যায়ে আমার নবীজির সামনে দুজন সাহাবী, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুর্বল সাহাবী না দামি সাহাবী? উচ্চ পর্যায়ে দুজন সাহাবী। আমার নবীজির বয়ানের মাঝে দুজন কথা বলতে বলতে তর্কের আকারে চলে গেল। এক পর্যায়ে দেখা গেল আমার নবীর আওয়াজের চাইতে ওমরের আওয়াজটা বড় হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটার আওয়াজ যখন বড় হয়ে গেল, নবীজির আওয়াজের চাইতে তার আওয়াজ বড় হয়ে গেছে, আমার নবীজির আওয়াজটা ক্ষীণ হয়ে গেছে। নবীজি মনে কষ্ট পেলেন। নবীজি মনে কষ্ট পেলে কি আল্লাহ খুশি হন নাকি? না। আল্লাহ খুশি হবেন? আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা এই চিত্র কি বরদাস্ত করতে পারলেন না। সঙ্গে সঙ্গে সূরা হুজুরাতের প্রথম দিকের আয়াতগুলো নাজিল হলো, ঈমানদারেরা তোমরা তোমাদের আওয়াজটা কি নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি বড় করে ফেলো, এমনটা যদি হয়ে যায় তোমরা যে আমলগুলো করেছ, কষ্ট করে নামাজ পড়েছ, তোমাদের কষ্টের জিহাদ করে রক্ত ঝরিয়েছ, কত রাত কত তীব্র কষ্ট যন্ত্রণায় দিনগুলো পাড়ি দিয়েছ, শুধুমাত্র এতটুকু বেয়াদবির কারণে সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা নিষ্ফল করে দিবেন, কাট করে দিবেন। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সেদিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত সাইয়েদনা ওমর ফারুক আমার নবীর সামনে বড় গলায় কোনোদিন কথা বলেন নাই। একদিন আমার নবীজি বলছেন, ওমর এত আস্তে আস্তে কথা বলো যে আমার কানেও ভালো করে আসে না। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার দ্বিতীয় দিন বলতে গিয়া না জানি কোন আয়াত নাজিল হয়ে যায়। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, ওমর এই পৃথিবীতে সবচাইতে বড় দিকটা হলো আদব যার মধ্যে থেকে যাবে তার মধ্যে ঈমানটা থেকে যাবে। যার মধ্যে আদব লালন হবে না তার মধ্যে কখনো ঈমানটা লালন হতে পারে না। ঠিক কি না? আমার কথা কি বুঝতে পারছেন সবাই? শোনা যায়? সবার কানে আওয়াজ যাচ্ছে তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে একটা ছেলের বাবা মারা গেছে, নাবালক ছেলের বাবা মারা গেলে আমরা তাকে কি বলি? এতিম বলি। কবি বলতেছেন যে ছেলেটার বাবা মারা গেল সে প্রকৃত এতিম নয়। প্রকৃত এতিম তো সেই লাইসাল ইয়াতীম মান মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলমি ওয়াল আদাবি। সেই তো প্রকৃত এতিম নয় যে তার বাপকে হারালো। প্রকৃত এতিম তো সেই যে তার জীবনে আদবের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত রাখলো। আজকে সমাজে সবচেয়ে বড় ক্রাইসিস হলো আদব আখলাক। বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না। যে যত বড় বেয়াদব হতে পারে সে তত বড় নেতা হতে পারে। আজকে সমাজে এই চলতেছে না। আজকে যত বড় উচ্ছৃঙ্খল হয় সে তত বড় পজিশন পেয়ে যায়। না, ইসলাম এগুলোকে অ্যালাউ করে না। কথা আছে, আস্তে আস্তে করে বলবো। সূরা হুজুরাতের ভিতরে 10টা শিক্ষা। কয়টা শিক্ষা বলেন? একটাও কি বলেছি আমি? না, একটা একটা করে আজকে বলবো। যেখান থেকে আমি তেলাওয়াত করেছি
এখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন, ও মুমিনরা, তোমরা 3টা কাজ সম্পূর্ণ করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে সিদ্দিক খেতাব দিয়ে জান্নাতের মেহমান বানাবে। আমাকে সত্যবাদী ঘোষণা কে করবেন? কয়টা কাজের বিনিময়ে? 3টা কাজের বিনিময়ে আল্লাহ পাক আমাকে আপনাকে সত্যবাদী সিদ্দিক খেতাবটা দিয়ে দিলেন। সম্মানিত ভাইয়েরা, আজকে একটা শর্ট সময়ে এই ঘোষণায় যে মানুষগুলো এসেছেন, আমি এতে অনেক খুশি, আলহামদুলিল্লাহ বলি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছেন 900 বছর। কত বছর? 900 বছর। ইসলাম কবুল করেছে মাত্র 80 জন। রবিউল, 900 বছর দাওয়াত দিয়ে ইসলাম কবুল করলো কয়জন? 80 জন। আর বিকেলে দাওয়াত দিয়া মাহফিল হাজির হলো হাজার হাজার মানুষ। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানি। যে কজন এসেছেন, এই কজন যদি বদরী সাহাবীর মতো ভূমিকা পালন করেন, গোটা যশোরে বিপ্লব হয়ে যাবে। আস্তে কোন জোরে বলেন ঠিক কিনা? মুসলমান সংখ্যার দিকে বিজয়ী হয় নাই, মুসলমান ঈমান দিয়ে বিজয়ী হয়েছে। আমরা সংখ্যা দেখব না, আমরা কি দেখব? ঈমান দেখব। সম্মানিত ভাইয়েরা, 3টা গুণ আমরা ওই আয়াতের নিরিখে 3টা গুণ আমরা অর্জন করব, একটু পরে আসছি। গত পরশু রাতে ফজরের সময় উঠে আমি নামাজটা শেষ করলাম, মুসাফির হালতে ছিলাম। নামাজ শেষ করেই খাটে মাথাটা রাখলাম বালিশে, হঠাৎ করে দিকে বালিশ নড়ে, আবার খাটও নড়ে। এদিকে নড়ছে কিনা জানি না, নড়ছে, টের পাইছেন? ভূমিকম্প হয়েছে, টের পান নাই? যদি টের পেয়ে থাকেন তাহলে ভাবছে যে নামাজটা পড়ছেন, আর যদি না টের পেয়ে থাকেন তাহলে তো মাশাআল্লাহ ঘুমিয়েছিলাম। কি কথা কি বোঝা গেল? আচ্ছা, এই ভূমিকম্প 5.8 মাত্রায় হয়েছে, ছিল কয়েক সেকেন্ড। আল্লাহ কি এটা বাড়ায় দিতে পারতেন না? যদি এটা 1 মিনিট লম্বা করে আর 3-4 পয়েন্ট বাড়ায় দিয়া 8 মাত্রায় যদি হতো, যশোরে যত বিল্ডিং ছিল একটাও কি থাকতো? না। বানাইছি একদিনে? এই বিল্ডিং কি একদিনে হয়েছে? এই স্থাপনা, মিল, ইন্ডাস্ট্রিজ, কলকারখানাগুলো একদিনে হয়েছে? হয়েছে বছরের পর বছর চিন্তা, গবেষণা, অর্থ, মেহনত, পরিশ্রম, ইঞ্জিনিয়ার, কত কি, সব কিছু। আর আল্লাহ শুধু 1 মিনিট একটু মাত্রাটা বাড়ায় দিয়া একটা ধাক্কাটা একটু শক্ত মতো দিলে একটাও কি থাকতো? তাহলে ক্ষমতা কার? আসতে বলবেন না, ক্ষমতা কার? তাহলে ভূমিকম্প হলো অনেকে জানি না, অনেকে কি জানি না, কিন্তু এটা কি ছোট সতর্ক না বড় সতর্ক? এই সতর্ক কি করে দিলেন? আল্লাহ। এই ধাক্কা মারলেন কে? অনেকে শোনে না, তখন কি করে? এই শোনো, বলে না, এরকম বলে না, চাপ দেন এরকম, এই আসেন, এরকম আসছে না? তো আল্লাহ সকল বান্দাকে একটা ধাক্কা মারছেন। সেটা কি লম্বা মেয়াদে না শর্ট মেয়াদে? শর্ট ধাক্কা মেরেছেন। কি হলো? দেখতে দেখতে আবার থেমে গেছে। যদি এটাকে 1 মিনিট স্টে করা হতো, কিচ্ছু থাকতো না। আল্লাহ কেন দিলেন? ভূমিকম্প কেন হয়? ভূমিকম্পের কিছু কারণ আমাদের খতিয়ে দেখার দরকার আছে না নাই? প্রথমে আমি ফাইন্ড আউট করছি, ভূমিকম্প 4টি কারণে হয়। কটা কারণে শুনবেন সবাই? সবার কি আগ্রহ আছে? জোরে বলি ইনশাআল্লাহ। কয়টি কারণে ভূমিকম্প হয়? 4টি কারণ। যদি 4টি কারণ আমার দেশে খুঁজে পাওয়া যায়, তাহলে ভাববেন যে সামনে আরো আসতেছে। সামনে কি আরো আসতেছে। আর 4টি কারণকে খুঁজে বের করে যদি 4টাকে আমরা যদি সমাজ থেকে মাইনাস করতে পারি, তাহলে আল্লাহ পাক গজব থেকে আমাদেরকে হেফাজত করবে। সম্মানিত ভাইয়েরা, সূরার নাম মনে আছে আপনাদের? বলেন, সূরার নাম কি? হুজুরাত। শিক্ষা কয়টা? বলেন, শিক্ষা কয়টা? 10টা। বলেছি কয়টা? বলেন বলেন। একটাও না। তাহলে কি ওয়াজ এখনো শুরু হয়েছে? না। অতএব আমাকে সময় দিবেন সবাই? সবাইকে আমাকে সময় দিবেন। কতক্ষণ? সারা রাত থাকবেন? রাজি আছেন আপনি?
আমার তো মনে হয় বসে আছে যত মানুষ, দাঁড়িয়ে আছে তার সাথে বেশি মানুষ, তাই না? বসেন, সবাই বসে পড়েন, সবাই বসে। মোবাইলের সেভ না করে হৃদয়ে সেভ করেন। আগে দেখতাম হুজুরের কাছে সবাই আসতো দোয়া নিতে, হুজুর একটু দোয়া করে দেন। আর এখন হুজুরের কাছে গেলে হুজুর একটু সেলফি তুলি। কি যে দোয়া আসলো, কি আসে না নেই বলেন তো, সেলফি তুলি। এটা একটা রোগ, আমি মনে করি এটা একটা রোগ। এটা কিছু হইলেই আসে না নেই বলেন তো। কিছু কিছু মানুষ আছে স্বপ্নেও ঘুমের মধ্যে এরকম করে, কারণ সারাদিন যে এগুলোই করে। এত দরকার নাই। আমরা মোবাইলে সেভ করবো না হৃদয়ে সেভ করবো? হৃদয়ে। আসুন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে আমার দরবার থেকে সত্যবাদীর খেতাব দিয়ে দেব, সিদ্দিক খেতাব দিয়ে দেব। আমি তোমাকে জান্নাতের চাবি তোমার হাতে তুলে দেব। তিনটা কাজ তুমি করবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে নিঃসন্দেহে মুমিনরা, নিঃসন্দেহে মুমিন তো তারাই আল্লাযীনা যারা আমানু, এক নম্বর কাজ হলো ঈমান আনে। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহ আছেন না নাই? আছেন না নাই? আল্লাহ ছোট না বড়? শুধু বড় না, অনেক বড়। আল্লাহু বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকবার ইসমে তাফজিলের সিগা। আকবার পৃথিবীর কেউ হবে না, সবচেয়ে বড় কে? আল্লাহ তাআলা। এই জন্য আমরা আল্লাহু আকবার বলি। আর এই আল্লাহু আকবার যখন বান্দা বলে, আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার আমলনামা থেকে গুনাহ ঝরে ফেলে দেন। জোরে বলি আল্লাহু আকবার। এই আওয়াজ অনেকের সহ্য হয় না, আছে না নাই? সহ্য হবে কেমনে? তার তো স্লোগানে আল্লাহু আকবার নাই। যে যার চিন্তা চেতনার স্লোগানে আল্লাহু আকবার নাই, সেটাতে থাকাও জায়েজ নাই, ঠিক কিনা? যেখানে আল্লাহর নাম খুঁজে পাবো সেখানেই আমার আশ্রয় নেব। যে জায়গায় আমার আল্লাহর নাম খুঁজে পাওয়া যাবে না, সেই জায়গায় আমার যাওয়ার দরকার নাই। আমি মুসলিম, মার পেট থেকে পৃথিবীর চেহারা যখন দেখেছি, মার কোলে আমাকে যখন তুলে দেওয়া হয়েছে, এসে আমার ডান কানে আজান শুনিয়েছে, বাম কানে ইকামত শুনিয়েছে। নামাজে দাঁড়িয়েছি, আমি প্রথম তাকবীর কি বলেছি? জোরে বলেন। রুকুতে যেতে কি বলেছি? সেজদায় যেতে কি বলেছি? তাহলে যেটা শুনলাম জন্ম নিয়েই, আবার নামাজে দাঁড়িয়ে সে আল্লাহু আকবার। আবার যখন আমি মরে গেলাম, মরে যাওয়ার পর ইমাম সাহেব আমার সামনে দাঁড়ালেন, লাশ সামনে থাকলো, সেখানেও প্রথম শব্দ কি? আরো জোরে। তাহলে জীবনে মরণে নামাজে সব জায়গায় তোমার আল্লাহু আকবার বলতে হয়, কিন্তু তুমি স্লোগান দিয়ে তিনি আল্লাহু আকবার বলো না কেন? কথা আছে না নাই? কথা আছে না নাই? আছে। ইসলাম কোন ব্যক্তির পৈতৃক সম্পত্তি নয়। ইসলাম কারো বাবার সম্পত্তি নয়। ইসলাম কার? আসতে বলবেন না, ইসলাম কার? ইসলাম কারো কথায় এখানে থাকবে, এখানে থাকবে না, এখানে রাখা যাবে, এখানে রাখা যাবে না, এমন কোন ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয়নি। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলাম কি নিজেরা ষড়যন্ত্র করবে, তারাই টিকতে পারবে না মুসলমান। কিছু দুষ্ট আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইসলাম শব্দ শুনলেই ওদের গায়ে জ্বালা পড়া করে, আছে না? আছে না। ইসলামটা কারো নয়, ইসলামটা কার? আল্লাহ তাআলার। জীবন চলার পথে আমাদের প্রয়োজন কি? ইসলাম। আমি যদি আল্লাহর প্রতি ঈমান আনতে চাই, আল্লাহকে মানলাম,
কিন্তু ইসলামের হুকুম হাকামগুলোকে মানলাম না, এটা মানা হলো না। আমার বন্ধুগণ, ঈমান যখন আমি আনবো আল্লাহর প্রতি, আল্লাহ যতগুলো হুকুম করেছেন প্রত্যেকটা হুকুমকে পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ক্লাস তুলে ধরে বলছেন, সূরা বাকারার শুরুতেও বলেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? যারা অদৃশ্যকে বিশ্বাস করবে। এখানে অদৃশ্য বলতে বোঝানো হয়েছে আমরা পৃথিবীর সকল কিছু দেখতে পেলেও আমরা আল্লাহকে দেখতে পাই নাকি? আসতে বলেন, দেখতে পাই নাকি? যা দেখিব না দু নয়নে, মানিব না তাহা গুরুর বচনে। এটা কি ইমানদারের কথা না নাস্তিকদের কথা? নাস্তিকদের কথা। এই পৃথিবীতে আমি আল্লাহকে দেখতে পাবো না, এই পৃথিবীর চর্ম চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখতে পারবো না, এই ক্ষমতা এই চোখের নাই। তবে মৃত্যুর পর যখন বান্দা জান্নাত পেয়ে যাবে, জান্নাতে আল্লাহর দেখা আছে না নাই? জান্নাতে বান্দা আল্লাহকে দেখবে কেমন? হাদিস এসেছে, পূর্ণিমা রাতের চাঁদ যেমন বান্দা স্পষ্ট দেখতে পায়, জান্নাতীরা জান্নাতের মধ্যে আল্লাহকে তেমন করে দেখতে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহকে দেখতে চান? সবাইকে দেখতে চান? নামাজ না পড়া, হ্যাঁ, নামাজ না পড়ে, নামাজ পড়ে দেখতে হবে। আমাদের বাপদাদার বাড়ি কোথায় বলেন তো? আমাদের বাপদাদার ভিটা কোথায়? অনেকে কইছে মনিরামপুর। ভালো করে কম। আমাদের বাপদাদার ভিটা কোথায়? জান্নাত। জান্নাত থেকে আমরা এসেছি। আমাদের ব্যাকগ্রাউন্ড হলো আমরা জান্নাতের ফল খেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের পোশাক পরেছি, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করেছি দীর্ঘদিন। আমার মা, আমার বাপ আদম এবং হাওয়া দুজনে ছিলেন, কিন্তু মিস্টার ইবলিস ওখানে ঢুকছে। বুঝলেন ভাই? তো ওখানে যদি ঢুকতে পারে ইবলিস, এখানে তো ইবলিস নাই। এখানে ইবলিস আছে না নাই? ইবলিস শুধু কাতুকুতু মারে। ইবলিস কি মারে? কাতুকুতু মারে। ইবলিস কি করে? ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার বান্দাকে আমি শয়তান ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করব। আল্লাহ বলছেন, শয়তান তুই পারবি না, কারণ আমার বান্দা যেগুলো তারা কি করবে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। বলেন, ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নাম কি? সূরা নাস। নাস মানে কি? মানুষ। নাস মানে কি? মানুষ। আমার মালিক কে? সেই মালিকের কাছে আমি আশ্রয় যখন নেব, আমাকে আশ্রয় দিবেন কে? আল্লাহ। শয়তান তুই পারবি না, সে আমার কাছে আশ্রয় চেয়েছে। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইদ বিল্লাহ। আল্লাহু আকবার। আমরা আশ্রয় চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তিনটি কাজ আমরা যদি করি, আল্লাহর অফিস থেকে আমরা একটা সার্টিফিকেট পেয়ে যাব, সিদ্দিক সার্টিফিকেট। কি সার্টিফিকেট? সিদ্দিক। এই খেতাবটা পাবো। একজন সাহাবীকে সিদ্দিক বলা হয়, সিদ্দিক আকবর। তিনি কে? বলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। উনি কি আসলে সিদ্দিক আগে ছিলেন? আগে কি নাম ছিল? আবু বকর, কমপ্লিট নাম ছিল তার। কিন্তু সিদ্দিক খেতাব দিয়েছেন কেউ না, দিয়েছেন সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সময়? আহা, এটা আশ্চর্য মনে হয়।
কি অবিচল আস্থা এবং বিশ্বাস, কি ঈমান হলে পরে তিনি অকপটে এই কথাটা বলতে পারেন। ওই সময় কিন্তু অনেক ঈমান হারা হয়েছে। আমার নবীজির জীবনে একটা শ্রেষ্ঠ আশ্চর্য ঘটনা ঘটিয়েছেন আল্লাহ তাআলা তাকে দিয়ে, যা পৃথিবীর কোনো মানুষের দ্বারা কখনো সম্ভব না। আমার নবীকে এ আকাশ পেরিয়ে, এরকম 7টা আসমান পেরিয়ে আর শাজিমের মেহমান করেছেন আমার আল্লাহ তাআলা। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ কি এরকম সফর করেছে? কারো দ্বারা সম্ভব না। এরকম যানবাহন কেউ পেয়েছে? পায় না। আমার নবীজিকে যখন মক্কার কাফের মুশরিকরা অবাঞ্ছিত ঘোষণা করছিল, দল নিবন্ধন সবকিছু বাতিল করে দিল, সেই সময় আমার নবীজি একদিকে আম্মাজান খাদিজাকে হারালেন, অপরদিকে নিজের পিতৃব্য যদিও কাফের কিন্তু নবীর পক্ষের মানুষ আবু তালেবকে হারালেন। নিঃসঙ্গ একটা একাকিত্ব টাইম তিনি যখন পার করছিলেন, আল্লাহ বললেন জিবরাইলকে, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, নিঃসঙ্গতাকে আমি দূর করে দিতে চাই, আমার বাড়ির মেহমান তাকে বানাতে চাই। একটু জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিজে তাকে দাওয়াত দিচ্ছেন। আবার পক্ষান্তরে আরেকজন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, সেই নবীর নামটা কি বলেন তো? বলেন কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দেখতে চেয়েও দেখতে কি পেয়েছিলেন? দেখতে পাইছিলেন না, তার চর্মচক্ষু দিয়ে তিনি দেখতে পান নাই। কিন্তু উনি আবদার করলেন, আল্লাহ আমি তোমাকে দেখার একটু চেষ্টা করি। আল্লাহ বলেন লান তারানি, কেমনে সম্ভব? লানে তাকি, কখনো দেখতে পারবা না। কিন্তু উনি বলছেন আল্লাহ একটু চেষ্টা করি আমি। আল্লাহ বলেন ঠিক আছে, তুর পাহাড়ে আয়। তুর পাহাড় ছিল তার বাড়ি থেকে 900 মাইল দূরে। তুর পাহাড়ের নাম শুনে মুসা মুসকে মুসকে হাসি মারলেন। আল্লাহ বলেন মুসা হাসো কেন? আল্লাহ তোমার কারবার দেখে হাসি। কেন? কামার বাড়ি এই জায়গায়, তুর পাহাড় 900 মাইল দূরে, তোমার মতলব ভালো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ঠিক আছে, কি করবা? আল্লাহ আমি ছেঁচড়া কম না, আমি দৌড়ে দৌড়ে 900 মাইল যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। প্রেমিকার বাড়ি যদি 1000 মাইল দূরেও হয়, প্রেমিকের কাছে কি বেশি মনে হয়? এত জোরে না বললেন, লক্ষণ তো ভালো মনে হচ্ছে না। আচ্ছা, চলে গেছেন, দেখতে পাননি এবং বলতেছেন আল্লাহ মুসা পায়ে জুতা কেন? নাল কেন? পায়ে কেন জুতা? তোমার জুতা খোলো। আর আমার নবীকে আল্লাহ তাআলা নিজে দাওয়াত দিয়ে আর শাজমের মেহমান বানায় বলছেন, হুজুর আমার হাবিব আপনি জুতা খোলেন কেন? জুতা পায়ে আসেন। আল্লাহু আকবার বলেন। সে রাসূল কিনে আমার দেশে অনেক বুদ্ধিজীবী, কি জীবী? বুদ্ধিজীবী। 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 256 জিবি, এরা হলো কি? বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী, ঠিক কিনা? জনগণ শুধু যদি সুযোগ পায় একবার, শুধু রাস্তায় যদি একা নামে, ওরা সামনে পিছনে যদি কিছু না পায়, জনগণ কাবাবার সালাদ বানায়া ছাড়ত, ঠিক কিনা? হ্যাঁ। রসুলকে গালি দিবা? আমার বাপকে গালি দাও, আমাকে গালি দাও, আমার ভাইকে গালি দাও, সহ্য হবে। রসুলকে গালি দিবি, জিহ্বা টেনে ছিড়বো আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। হাত নামান। কষ্ট পাচ্ছেন? আলোচনা করি? কোনো আপত্তি, কোনো অসুবিধা? আমারও নাই, বলবো। আমাকে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে বলে, হুজুর একটু দয়া করে একটু সুন্দর হেকমত করে একটু কথা বলবেন, পরিবেশ পরিস্থিতি ঝামেলা অসুবিধা। আমি বলি ঠিক আছে, আমি যতটুকু পারি কোরআনকে সামনে রেখেই বলবো, কারণ কোরআন ভালো কথা বলে, ঠিক কিনা বলেন? কোরআন তো সুদ খেতে বলে, সুদ খেতে বলে? আমার দেশে সুদখোর আছে না নাই? আচ্ছা, আমার দেশে জেনা আছে না নাই? আমার দেশে ঘুষের কারবার আছে না নাই? আমার দেশে খুন খারাপি আছে না নাই? আছে। তাহলে আমি যদি এগুলোর বিরুদ্ধে কথা বলি, যারা খুন করে তারা কি খুশি হবে? যারা জেনা করে তারা কি খুশি হবে? যারা সুদ খায় তারা কি খুশি হবে? তাহলে আমার ওয়াজে, আমার আলোচনায় সবাইকে কি খুশি করা সম্ভব?
যার ওয়াজে সবাই খুশি হয় ওটা কোনো ওয়াজই না, আওয়াজ। ওটার নাম কি? ওটা আলোচনা না, ওটা হচ্ছে আলুসানা। ওটা কি সানা? আলুসানা। আমার দেশে বহু ওয়াজ হয়, এমন সুর মারে, সুরের ঝংকারে জনগণের চোখে পানি, কেন্দে শেষ। ওয়াজ শেষে বলা হয় কি ওয়াজ বুঝলা? কানলাম ঠিক কিন্তু বুঝলাম না কিছু। আছে না নেই বলেন তো? এগুলো ওয়াজ করা যাবে না। ওয়াজ করতে হবে কার ওয়াজ? কোরআনে সব কার ওয়াজ? ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন যেন তোমরা এটাকে স্মরণ করতে পারো। আমার ওয়াজ শুনবো কার? আল্লাহর ওয়াজ। আমার ওয়াজ কিন্তু আপনারা শুনতে আসেন নাই। ওয়াজ মূলত কার? আল্লাহ তাআলা। একটু কান লাগান। সেই নবীজি আমার আরশে আজিম ঘুরে আসলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, বুরাক রফরফ সব তার জন্য বরাদ্দ হয়ে গেল। বুরাক রফরফ তার জন্য বরাদ্দ হয়ে গেল। আমার নবীজি 27টি বছর কাটিয়ে দিলেন মেরাজ করতে গিয়া। 27 বছর তিনি পাড়ে দিলেন। 27 বছর পাড়ে দিয়ে তিনি যখন মক্কার মাটিতে যখন পাটা রাখলেন, যে ঘর থেকে বের হয়েছিলেন সেই ঘরের দরজার শিকল নড়তেছে, অজুর পানি গড়তেছে। অথচ এর মাঝে কেটে গেছে 27 বছর। দুনিয়ার টাইম মাত্র চলে গেছে 29 সেকেন্ড। এই যে আল্লাহ তাআলা তার হাবিবের জন্য আহ্নিক গতিকে বন্ধ করে দিলেন, বার্ষিক গতি স্তব্ধ থামায়া দিলেন, সকল গতিকে থামায়া দিয়া আমার নবীকে ইসরা করি মেরাজ করে ট্রেনিং দিয়া জান্নাত জাহান্নাম দেখা দিয়া দুনিয়াতে যখন চলে আসলেন, সকালবেলা যখন হয়ে গেল, কাকে বলবেন এই কথা? প্রথমে তিনি সাইয়েদনা আবু বকরকে বললেন, আবু বকর আমি তোমাকে এমন একটা কথা বলবো, বিশ্বাস করবে কিনা জানি না। হুজুর আপনি কি বলতে চান বলুন। সঙ্গে সঙ্গে বলছেন, শোনো আমি তো গত রাত্রিতে ইসরা করেছি। কি ইসরা করেছেন? কি ভ্রমণ করেছেন? আমি গত রাত্রিতে এই মক্কা মুকাররমা থেকে মসজিদ আকসায় চলে গেছি। মসজিদ আকসায় গিয়ে আমি সমস্ত পয়গম্বরদের নিয়ে আমি নামাজের নেতৃত্ব দিয়েছি আর শাজিম গিয়েছি। আমার মেরাজ হয়েছে। তোমার কি বিশ্বাস হয় নাকি? আবু বকর তোমার মন্তব্যটা কি? সঙ্গে সঙ্গে তিনি কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন করে প্রশ্ন করছেন কেন? আকাশের সূর্য উদয় যেমন সত্য, আপনার মেরাজও তার চাইতে বেশি সত্য। যেরকম সুবহানাল্লাহ। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমান আনতে হবে আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। শর্ত দিয়া না দলিল দিয়া? কি শর্ত দিয়া না দলিল দিয়া? অনেকে আল্লাহকে মানতে চায় শর্ত দিয়া। কি দিয়া? যুক্তি দিয়া মানতে চায়। যুক্তি দিয়ে আল্লাহকে মানলে হবে না, দলিল দিয়ে আল্লাহকে মানতে হবে মুসলমান। কষ্ট হচ্ছে আপনাদের? জি। তাহলে 1 নাম্বার পুঁজি হলো মাইকের একটা এক্সট্রা নয়েজ হয় কেন? সাউন্ডটা বন্ধ করে দেন। 1 নাম্বার পুঁজি হলো আমরা ঈমান আনবো কার উপরে? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? নামাজে আল্লাহকে মানলাম, কিন্তু ব্যবসা বাণিজ্যে আল্লাহর আইন আছে না নাই? আছে না নাই? পরিবারে আল্লাহর আইন আছে না নাই? আমি নিজে নামাজি, আমার বউ পর্দায় থাকে না, দায়ুস হবে কে? দায়ুস কি বউ হবে না স্বামী হবে? আচ্ছা। নিজের মেয়ে পর্দা করে না, নিজের মেয়ে পর্দা করে না, দায়ুস হবে কে? মেয়ে না মেয়ের বাবা? নিজের বোন পর্দা করে না, দায়ুস হবে বোন না নিজের ভাই? ভাই দায়ুস হয়ে যাবে। তাহলে ওরা করবে অকর্ম, ওরা করবে পাপ, আর এটার দায় পড়বে আমাদের উপরে। অতএব প্রত্যেকের দায়িত্ব, মা বোন নিয়ে, স্ত্রী নিয়ে সবার মধ্যে দায়িত্ব আছে না নাই বলেন তো? আছে। এই সমস্ত বিষয়গুলো আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল বললেন, আবু বকর তুমি যখন বিশ্বাস করেই ফেলেছ, আজকে তোমাকে একটা খেতাব দিলাম, যে খেতাব আল্লাহ দিয়েছেন ইমানদারকে। আমার পক্ষ থেকে আমি তোমাকে স্পেশাল খেতাব দিলাম, আজকে থেকে তোমার নাম আবু বকর সিদ্দিক হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ এবং রাসূলের বিশ্বাসের ক্ষেত্রে কোনো শর্ত আরোপ করা যাবে না।
আমার ভাইয়েরা, তিনটা কাজ আমরা করব। একটা আমরা শিখে নিলাম, ইমানটা আমরা মজবুত করে ফেলবো। চেহারা সুন্দর দিয়ে কি করবেন? আমি একটু কালো, আমার রবিউর একটু ধলা, দেখেন না কি সুন্দর চেহারা, একদম মালটা ফলের মতো। বলি আলহামদুলিল্লাহ, সুন্দর চেহারা, একদম মাথা থেকে পা পর্যন্ত সব সুন্দর। সূরাতে ইউসুফ, আলহামদুলিল্লাহ। আমি তো ভাঙ্গা সুরা মানুষ, কয়েকশোটা গোশত আছে গায়ে। আমি আজীবন আমি দেখি নাই কোনোদিন যে আমার ওজন একটু বাড়ছে, বুঝলেন? আমি এরকমই আছি, আমি এরকমই থাকতে চাই, কারণ দৌড় মারতে সুবিধা। ও তো দৌড় মারতে নিলে 3 হাত মাইরাই সিধ হয়ে পড়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই যে কালো, এই যে ধলা, এগুলো সব কার সৃষ্টি বলেন তো? আসতে বলবেন না, কার সৃষ্টি? বউ কালো হয়েছে, ছেলেটা একটু সুন্দর, বউ কালো, বিয়ে করছে, নসিবে ছিল, হয়ে গেছে। 3 দিন পর কান্দে। এই কান্দো কেন? আমার কপালে ভালো নাই। কেন, কি হয়েছে? শখ করে বিয়ে করলাম, ভাবছিলাম বউটা সুন্দর পাবো, কিন্তু বউটা আমার কালো হয়ে গেছে। আর সুমনের বউটা দেখতে কত সুন্দর, দেখেন নজর গেছে সুমনের বউয়ের দিকে। আচ্ছা, সুমনের বউয়ের দিকে নজর গেলে দুনিয়ার রাজধানী আনলেও কি সে কি কখনো সুখী হতে পারবে? আসতে বলে সুখী হতে পারবে? পারবে না। নজর দিতে হবে অন্যের বউয়ের দিকে না নিজের বউয়ের দিকে? নিজের বউয়ের দিকে নজর দিতে হবে। আবার কিছু কিছু মহিলা আছে, আজকে মাহফিলে মহিলারা আসছে নাকি? আসছে মহিলারা। কিছু কিছু মহিলা আবার সুন্দরী আছে, স্বামীটা কালো, স্বামীটা কি কালো, মাঝে মাঝে স্বামীকে কিছু হলেই খোঁটা মারে। শোনো, তুমি আমার চেহারাটা একটু দেখো, আর তোমার চেহারা একটু মিলাও, একটু আয়নায় চোখ রাখো তো। না রবিউল, একটু আয়নায় চোখ রাখো। আমার যে রূপ আর তোমার যে রূপ, তোমার সঙ্গে আমার যে বিয়ে হয়েছে, এ তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম বলার মতো মহিলা আছে না নাই? আচ্ছা, এই বেশি কিসের? ওই সাইডে মহিলারা আছে, এই জন্য বেশি বেশি কয়, দেখছেন? এগুলো বলা যাবে না। অনেক মা ভালো আছেন, আছে না নাই বলেন তো? আছেন না? মা, আপনার স্বামীটা তো কালো, আপনার স্বামী নিজে বানায় নাই, আপনার স্বামীকে কালো বানিয়েছেন কে? আপনার স্ত্রী একটু কালো হয়েছে, একটু খাটো হয়েছে, একটু দেখতে বাহ্যিকভাবে একটু অসুন্দর হয়েছে, কিন্তু ওই কালো স্ত্রী বানানোর কারিগরটা কে? আল্লাহ। আসতে বলবেন না, কে? আল্লাহ। আল্লাহ বানিয়েছেন। আপনি যদি তাকে কালো বলে গালমন্দ করেন, আল্লাহর সৃষ্টিকে আপনি গালি দিচ্ছেন। এটা বলা যাবে না। যা আছে বলে ফেলতে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে 3 কালো ইতিহাস হয়ে আছেন। কয় কালো? 3 কালো। 3 কালো। যদিও কালো, কিন্তু তাদের ভালোর দিকটা অনেক বেশি। একজন কালো ছিলেন যে কালোর নামটা কোরআনেও স্থান পেয়েছে। বলি আলহামদুলিল্লাহ। সে কালোর নাম কোথায় স্থান পেয়েছে? কোরআনে। তার নামে একটা সূরাও আছে। এত কালো, ঘন কালো, রবিউল, ঘন কালো, খাটো, পার গোড়ালি ফাটা। পার গোড়ালি কি? শীতকালে পা ফাটে না অনেকে? ফাটা পা আছে না নাই? ফাটা পা আছে। এই ফাটা পা নিয়ে যদি লেপে শোয়, লেপটা গায়ে দিয়ে যদি শুয়ে পড়ে, লেপের কাপড় ঠিক থাকে না প্রত্যেক দিন ফাটে? ছিঁড়া যায় তো নাকি? প্রত্যেক দিন সকালবেলা লেপ ঠিক করতে নিয়ে স্বামী স্ত্রী গন্ডগোল লাগে। কি ফাটা পাও রে আমার, প্রত্যেক দিন আমার লেপের ছেড়ে যায়, কাপড় ছিঁড়ে যায়। তো এরকম ফাটা পাও ছিল হলো লোকমানের। ঠোঁটটা মোটা ছিল, নাকটা বোচা ছিল, চোখটা ছোট ছিল, চুলটা খাড়া ছিল, দেখতে সুন্দর না, কিন্তু লোকমানের ওয়াজটা খুব সুন্দর আল্লাহর কাছে মনে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। লোকমানের ওয়াজ পছন্দ করেছেন কে? আল্লাহ। আল্লাহ। মানুষটা কালো, কিন্তু ওয়াজটা তার এত সুন্দর। আমার রবিউলের ওয়াজ, আমার ওয়াজ হয়তো 50 বছর 100 বছর থাকবে, এরপরে আর থাকবে না, কিন্তু লোকমান যে ওয়াজ করেছেন, এই ওয়াজ থেকে যাবে কিয়ামত পর্যন্ত। মানুষটা কালো, কিন্তু কি সুন্দর তিনি ওয়াজ করেছেন। তার ওয়াজটা ছিল 13টা ওয়াজ। কয়টা ওয়াজ বলেন?
13টা ওয়াজ। কোরআনে কয়টা ওয়াজের কথা আসছে? তার 13টা ওয়াজের কথা আসছে। শুনবেন নাকি? শুনবেন সবাই? 13টা ওয়াজ শুনবেন। তার মধ্যে ব্যক্তিগত গুণ ছিল 9টা। ব্যক্তিগত গুণ ছিল কয়টা বলেন? 9টা গুণ ছিল। এই 9টা গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিকমত দান করেছিলেন। নবী ছিলেন না, কিন্তু আল্লাহ পাক তাকে হিকমত দান করেছিলেন, অনেক বড় গুণ দান করেছিলেন। কারণ ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে যদিও নবুয়ত দেই নাই, কিন্তু আমি তাকে হিকমত দান করেছি। আমি তার ভিতরে কিছু গুণ দিয়েছি। তার মধ্যে ব্যক্তিগত 9টা গুণ ছিল। কয়টা গুণ ছিল? 9টা গুণ ছিল। আর ওয়াজ ছিল কয়টা? ওয়াজ ছিল কয়টা? 13টা। এই দিকে সূরা হুজরাতের শিক্ষা হলো কয়টা? বলেন বলেন বলেন। একটাও কি কইছি? একটাও বলছি? ভূমিকম্পের কারণ কয়টা? 4টা। সব তো সংখ্যাগুলো মিলালাম, কিন্তু একটাও তো বললাম না। এখন মনে করেন ফজর পর্যন্ত লাগতেও পারে। হ্যাঁ কি চাচা দেখছেন? চাচার সাহস দেখেন, দেখেন চাচা সব পেকে গেছে, উপরে নিচে সব পাকা, কিন্তু উনি ফজর পর্যন্ত থাকতে রাজি আছে। বলি আলহামদুলিল্লাহ। জি, এদেশের মানুষেরা কোরআন প্রেমিক, এত ভালো মানুষ। বলি আল্লাহু আকবার। জি, আজকে সময় পেয়েছি, আমি বলবো, যতক্ষণ মন চাই ততক্ষণ বলবো। আপনি যদি শুনতে চান আমি বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। লোকমানের গুণ ছিল কয়টা? গুণ গুণ 9টা। ওয়াজ ছিল কয়টা? 13টা। সূরা হুজরাতের শিক্ষা কয়টা? 10টা। ভূমিকম্পের কারণ কয়টা? 4টা। এটাই হচ্ছে ওয়াজ। এগুলো হচ্ছে তাফসীর। এগুলো কি? তাফসীর। একটু মনোযোগ দিয়ে বসতে হবে, নড়াচড়া করা যাবে না। একটু মনোযোগ দিয়ে কান খাড়া করে শুনতে হবে। বাইরের কান এবং দিলের কানও আছে না নাই? আছে। হ্যাঁ, দিলের কানটাও সজাগ রাখতে হবে। আসেন আমরা সেই লোকমানের 9টা গুণের কথা বলি। নাম্বার 1 হলো তার দৃষ্টিটা নিম্নমুখী থাকতো সব সময়ের জন্য। দৃষ্টি কখনো ঊর্ধ্বমুখী করেন নাই। তার দৃষ্টি কখনো উঁচু করে রাখতেন না। পরনারীর দিকে নজরটা দিতেন না। আপনি নামাজের মধ্যে খুব মজা পাবেন যদি আপনি চক্ষুটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি নামাজের মধ্যে মজা পাবেন যদি মুখটাকে বন্ধ রাখতে পারেন। লোকমান বলেন, লোকমানের মধ্যে 9টা গুণের মধ্যে একটা গুণ ছিল দৃষ্টিটাকে নিম্নমুখী রাখা। নাম্বার 2 হলো মুখ বন্ধ রাখা। অযথা বেহুদা কোনো বাজে কথা মুখে তিনি বের করতেন না। নাম্বার 3 হলো হালাল জীবিকার উপরে সন্তুষ্ট থাকা। হালাল জীবিকা উপার্জন করে আপনি যদি আলু ভর্তা দিয়েও খাবারটা খান, এর মধ্যে যে মজা পাবেন, এই মজা পৃথিবীর কোনো দামি খাবারে পাবেন না। নাম্বার 4 হলো লজ্জাস্থানকে সংরক্ষণ করা। যে যুবকটা লজ্জাস্থানকে সংরক্ষণ করবে, আল্লাহ বলছেন আমি তাকে আরশের ছায়ার নিচে তাকে স্পেশাল মেহমান বানায় নেব। জোরে বলি সুবহানাল্লাহ। যুবকরা এই সমস্ত বিষয়গুলো মনে রাখবা। নাম্বার 5 হলো সত্য কথায় অটল থাকা। হুমকি ধামকি চক্রাঙ্গানি হামলা মামলা জেল জুলুম যা আসুক না কেন, হক পথ থেকে নড়া যাবে না। এটা কার গুণ? লোকমানের। বলেন কার গুণ? লোকমানের। নাম্বার 6 হলো অঙ্গীকার টিকে রাখা, অঙ্গীকার পূর্ণ করা। জবান দিয়ে যে কথা বলেছি, এই জবানকে কখনো দুই করা যাবে না। দুই করা যাবে না। আমাদের জবান কি ঠিক থাকে নাকি? জবান ঠিক থাকবে কেমনে? কারণ সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাদের তো জবান ঠিক থাকে না। আমার বন্ধুগণ, আমি ঠিক রাখতে চাইলে আরেকজনের কারণে ঠিক রাখতে পারেন। আমি একজনের কাছ থেকে টাকা পাবো, ওই লোকটা টাকার ব্যাপারে যদি ডেটটাকে যদি সে ব্রেক করে ফেলে, আমারও ব্রেক হয়ে গেল। একজন ওয়াদা ভঙ্গ করার কারণে আরেকজন ওয়াদা ভঙ্গ করে ফেললো। এই জন্য রাসূল বলেছেন যার ওয়াদা ভঙ্গ তার ঈমানটাও ভঙ্গ, তার ঈমানটাও ভঙ্গ। ওয়াদা আমরা রক্ষা করব, জোরে বলি ইনশাআল্লাহ। এরপরে নাম্বার 7 হলো মেহমানকে সম্মান করা। মেহমানকে সম্মান করা ওয়াজিব। মেহমানকে সম্মান করা কি? ওয়াজিব। মেহমান দেখলে, মেহমান বাড়িতে যখন আসতে নেবে, যখন আপনাকে বলতেছে ভাই আমি মেহমান হয়ে তোমার বাড়িতে আসতেছি, কি বলবো? নাউজুবিল্লাহ। কি বলবো? আরো জোরে, আরো জোরে। এটা কোন লোক? এই সমস্ত গুণগুলো কার গুণ? লোকমান। বলেন কার গুণ? লোকমানের।
একজন মহিলাই দেখেন মেয়েকে বিয়ে দিল, ছেলেকে বিয়ে করালো। মেয়ের ক্ষেত্রে বললেন যে আমার জামাইটা এত ভালো জামাই আমি পৃথিবীতে পাবো না। আমার মেয়ে খুব সুখী আমার জামাইয়ের জন্য। আমার মেয়ে যা বলে আমার জামাই তাই করে, এমনকি আমার মেয়ের জামা কাপড় চোপড়গুলো ধুয়ে দেয় আমার জামাই, এত ভালো। কিন্তু আমার ছেলেটা মানুষ হলো না। আমার ছেলে শুধু তার বইয়ের কথা শোনে। কি কথা কি বুঝতেছেন? আমার ছেলে শুধু বইয়ের কথা শোনে। আমার ছেলে বউ যা কয় তাই শোনে। তাহলে ওয়াজ করলো কয়জন? কথা বললো কয়জন? একজন মহিলার মুখে কয় কথা হলো? আচ্ছা, দুই কথা যে মহিলার মুখ থেকে বের হয় এটা কি ইমানের মুখ না মুনাফিকের মুখ? বলেন কার মুখ? বলেন মুনাফিকের মুখ। বেটার বউরা আমার ওয়াজে দারুণ খুশি, হুজুর ভালো করে কারণ শাশুড়ির জ্বালায় থাকতে পারতেছি না। আবার শাশুড়িরা মনে মনে চিন্তা করতেছে যে হুজুরে নিয়ে আসছো জীবন আর এখানে আনবা না। আমার আম্মারা যারা আসছেন, আপনার মেয়ের সুখ যদি আপনি দেখতে চান, আপনার মেয়েকে আপনি অন্য ঘরে পাঠিয়েছেন, আপনার মেয়ের সুখ যদি আপনি দেখতে চান, অন্য বাড়ি থেকে যে মেয়েটা নিয়ে আসছেন তার সঙ্গে ভালো আচরণ করেন। ঠিক কিনা? এই অশান্তি কিন্তু একটা বড় অশান্তি, বড় অশান্তি। মেয়েদের এই ক্ষেত্রে কিছু কৃপণতা আছে। তারা ভাবে যে আমার ছেলেটাকে মনে হয় আমার বেটার বউ নিয়েই নিছে, এরকম ভাবে না, কিছু ভাবে না। এই ক্ষেত্রে ছাড় দিতে হবে। আল্লাহ তুমি আমার মা বোনদেরকে এগুলো বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। গন্ডগোল যদি লেগেই যায় ছেলে কি বেটার বউ আর শাশুড়ি, এই ক্ষেত্রে ছেলের কিছু দায়িত্ব আছে না? নেই? আছে। দুজনকে ব্যালেন্স করবে। মাকে বুঝাবে একরকম, বউকে বুঝাবে আরেক রকম করে। বউকে বলতে হবে দেখো বউ তো পাল্টান যায়, মা তো পাল্টান যায় না। দেখছেন, একটা ওয়ার্নিং দিয়ে দিলেন, অনেকটা সোজা হয়ে যাবে। মা তোমার একটাই, কিন্তু বউ তো পাল্টান যায়, এখন কি করি দেখো, বুঝালেন। আবার মার কাছে এসে বলবেন মা আমি তোমার পেটে কয় মাস ছিলাম? 9 মাস। তোমার কি আরামের দিনগুলো কাটছে না? খুব কষ্ট করছি বাবা, ডেলিভারি যন্ত্রণা সহ্য হয়েছে, খুব কষ্ট করছি, দুধ খাওয়াইছো 2 বছর। আমি তোমাকে আম্মা ডাকছি কোন দিন? তুই প্রথমে কিছুই ডাকিস নাই, 3 বছর তোর মুখে ডাকই নাই। তোর এই ডাকটা পাওয়ার জন্য 3 বছর অপেক্ষা করে এরপরে তুই আমাকে ডাকছিস আম্মা। আচ্ছা, আমার বউটা বিয়ে যেদিন হলো, বিয়ে হওয়ার পরের দিনই তোমার সামনে এসে ডাকছে আম্মা, একদিনে ডাকলো আম্মা, তুমি এরপর খুশি হও না কেন? কি ঠিক কিনা বলো? এটা বুঝাবে, বুঝলে তারা বুঝবে, শিখবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে কবুল করো। জোরে বলি আমিন। আসেন আমরা দোয়া করি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। যুবকরা অনেক আয়োজন, অনেক কষ্ট করেছে, মেহনত করেছে, তুমি তাদের মেহনতকে তুমি আল্লাহ কবুল করো। এই মাহফিলকে তুমি আল্লাহ কবুল করো। জি, আমার ভাইজান তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি তার আব্বা আম্মা কে বেঁচে আছেন? তারা দুজনে মারা গেছেন। আল্লাহ তুমি দুজনকে জান্নাতের মেহমান বানাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইটার মুখের দাড়িটা অনেক সুন্দর। আমার দাড়ি তো 2-1টা আছে, ওনার দাড়িটা অনেক সুন্দর, লম্বা করলে ভালো হয়। হ্যাঁ, যে দাড়িটা ছেড়ে দিবে না, যে দাড়ি ছেড়ে দিয়ে দেবেন ইনশাআল্লাহ, একদম বড় হয়ে যাবে। দাড়ি ছোট না বড় দরকার? বড়। দাড়িতে ভিটামিন সমৃদ্ধ দাড়ি হওয়া দরকার। দাড়ি ছোট হলে তো ভিটামিন কমে গেল, বড় হলে ভিটামিন বেড়ে গেল। জি আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন দোয়া, আপনি দোয়া করে দেন। আপনি করেন? আমি করব? জি আমি করব। জি আমরা আসুন আমরা দোয়া করি। জি কই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যে আসুন আমরা দোয়া করি। হুজুর একটা জন প্রশ্ন, এটা প্রশ্ন না অবশ্য, বলেছেন হুজুর ছেলে বেকার ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে চায় না, এখন করণীয় কি? এটাতে একটা নতুন ওয়াজ শুরু হলো। এই ওয়াজ তো আমার আলোচনা আছে, এর উপরে অনেক আলোচনা আছে। আমি বিয়েতে উদ্বুদ্ধ করি, বিয়েতে উদ্বুদ্ধ থাকা দরকার। অনেক মেয়ের বাবা আছে এরকম, সরকারি চাকরি হবে না তো, সরকারি চাকরির বেতন কম, সরকারি চাকরি হবে কিন্তু উপরিয়া কামাই আছে নাকি? এরকম কিছু মুরব্বী আছে না নাই বলেন তো? আচ্ছা না, এটা মনে করা যাবে না। আপনি বিয়ে দিবেন মেয়েকে সম্পদ দেখে
না চরিত্র দেখে? সম্পদ দেখে না চরিত্র দেখে? চরিত্র দেখে মেয়েকে বিয়ে দিবেন, দেখবেন আপনার মেয়ে সুখী হবে। আর শুধু সম্পদ দেখবেন, সুখ পাবেন না, আনন্দ পাবেন না, কিলাকিলি পাবেন, মোহাব্বত পাবেন না। আল্লাহ তুমি গার্জিয়ানদেরকে এগুলো বোঝার তৌফিক দিয়ে দাও। যিনি বেকার আছেন, বেকার বলতে কোনো শব্দ নেই, সবাইকে প্রমোটার হতে হবে, উদ্যোক্তা হতে হবে, নিজেই কোনো কিছু সৃষ্টি করতে হবে, সৃজনশীলতা নিয়ে আসতে হবে। যোগ্যতা প্রতিটি মানুষের ভিতরে কে দিয়েছেন? আল্লাহ। এক একটা মানুষ এক একটা পৃথিবী, বলি আলহামদুলিল্লাহ। এক একটা মানুষকে এক একটা পৃথিবী। বেকার শব্দ নিয়ে আসা যাবে না। আপনি ছোট হোক বড় হোক, আপনাকে উদ্যোক্তা হতে হবে। আপনি একটা কাজ করবেন, কোনো কাজ পৃথিবীতে ছোট নাই, বলি আলহামদুলিল্লাহ। কামার ছিলেন খাব্বাব, কৃষক ছিলেন আদম, কামার ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাপড় সেলাই করতেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীতে কোনো কাজ ছোট বলতে নেই। আপনি ওয়ার্কার হবেন, শ্রমিক হবেন, শ্রমিক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের বাড়িতে কাজ করেছেন তিনি। রাইল বাকার, রাইল গানাম, তিনি ছাগল চড়িয়েছেন। পৃথিবীর সকল পয়গম্বর ছাগল চষিয়েছেন। আমরা শ্রমিক হব, আমরা কাজ করব, জোরে বলি ইনশাআল্লাহ। জি, বেকার শব্দ থাকবে না। তাহলে কি থাকবে না? বেকার শব্দ থাকবে না। জি, কাম সারছে না। না, কে বলছে? আপনি একটা ছাগলের ফার্ম করেন, সব হাজির হবে আপনার সামনে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ছাগলের ফার্ম করেন, কেন হবে না? আপনি ও ফার্মের মহাজন হয়ে যাবে, হ্যাঁ, এমডি হয়ে যাবে, ম্যানেজিং ডিরেক্টর, হ্যাঁ, বিয়ে হয়ে যাবে, কোনো সমস্যা নাই, বলি আলহামদুলিল্লাহ। শোনেন, ওই গ্রামের মানুষ সকালবেলা সামনে যা পায় খাওয়া দাওয়া করে, সকালবেলা খায়, নাস্তা করে না। আর শহরের মানুষ কি করে? নাস্তা করে। তা নাস্তা করতে গেছে গ্রামের মানুষ, দেখেছে মূলা, দেখে কি মূলা ছিলেন কি, মূলা দিয়ে এই মূলা আবার নাস্তা হয়? কি কথা কি বুঝতেছেন? তো বিষয়টা হলো, যে যেভাবে এটাকে নেবে, পৃথিবীর কোনো কাজকে আমরা ছোট চোখে দেখবো না, সব কাজগুলোই বড় চোখে দেখবো, জোরে বলি ইনশাআল্লাহ। রিক্সা চালানো কি ছোট কাজ? না। ভ্যান চালানো কি ছোট কাজ? শ্রম দেওয়া কি ছোট কাজ? না, কোনোটাই ছোট কাজ না। সবগুলোই শ্রমিকের ঘাম এত মূল্যবান, যে শ্রমিক ঘেমে উপার্জন করে, তার ইনকামটাই হলো সবচেয়ে বড় সহি ইনকাম, বলি আলহামদুলিল্লাহ। জি, আসুন আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই। আব্বু ঘুম পায় নাই? ঘুম নাই এর না, ঘুম আলোচনা শুনলে ঘুম আসে, দেখছেন, বলি আলহামদুলিল্লাহ। এখনকার বাচ্চারাও খুব চালাক, বুঝলেন? এক একটার বুদ্ধি 6 বছর বয়স হলে মনে হয় 60 বছর। আছে না, এরকম আছে না? আছে। যে আসুন আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, শিশির ভেজা রাত, তোমার বান্দাগুলো দীর্ঘ সময় ধরে বসে বসে বাতাসের মধ্যে, ঠান্ডার ভিতরে ঠান্ডা মাটিতে বসে কোরআন থেকে কিছু আলোচনা শুনলেন। আলোচনার শেষে এসে দুটো হাত তোমার দরবারে পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে পাবো না রে। যে মার দিকে তাকালে সওয়াব পাওয়া যায়, সেই মা অনেকের কবরবাসী হয়ে গেছে, অনেকের বাবা কবরবাসী হয়ে গেছে। আল্লাহ, ওই আব্বা আম্মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও তুমি শিখিয়ে দিয়েছো। দিলটা খুলে, হাতটা একটু উঁচু করে, চোখটা বন্ধ করে আল্লাহর শেখানো দোয়া পরে চিৎকার মেরে মেরে আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
বিলবায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। ও আল্লাহ, যুবকরা তোমার কোরআনকে সাজিয়েছে আল্লাহ, তুমি তোমার কুদরতি হাতে তাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করো। আয় আল্লাহ তাআলা, মনসেবপুরের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় নাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও, ঘরে ঘরে আসিয়ার মতো, খাদিজার মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও। একদিন তো দুনিয়া থেকে বিদায় নেব আল্লাহ, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। ও আল্লাহ, কোন দিন মরবো জানি না, মরতেই যখন হবে শহীদে মওত কপালে জুটায়া দিও। রাসেল ভাগ্যবান যুবকের নাম, তুমি তার খেদমতকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ডান পাশে বসা ভাই, তারা আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেকেই দোয়া চেয়েছেন, সবার নাম তো আমি জানি না, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। যে ঘরে ছেলে নাই ছেলে দাও, যে ঘরে মেয়ে নাই মেয়ে দাও, নিঃসন্তানী মাকে তুমি আল্লাহ সন্তান দিয়ে ভরপুর করে দাও। আয় আল্লাহ তাআলা, অনেক মা হাত তুলেছেন, কত শান্তির মধ্যে হয়তো বা আছেন, তুমি আল্লাহ শান্তি করে দাও। দাম্পত্যময় জীবন অশান্তি তুমি আল্লাহ দূর করে দাম্পত্যময় জীবনকে সুখময় আনন্দময় করে দাও। আয় আল্লাহ তাআলা, পুঁজিতে ঘাটতি হলে পুঁজিতে বরকত দিয়ে দাও, ব্যবসায় ঘাটতি হলে ব্যবসায় বরকত দিয়ে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও, রোগাক্রান্ত ভাইকে রোগ মুক্ত হওয়ার তুমি আল্লাহ তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। আয় আল্লাহ তাআলা, গোটা পৃথিবীর মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, মুসলমানদের বাইতুল মুকদ্দাস তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। সিরিয়া, ইয়েমেন, ও আল্লাহ, ওই ফিলিস্তিনের মুসলমানরা না খেয়ে কঙ্কালসার হয়ে যাচ্ছে আল্লাহ, তোমার গায়েবী সাহায্য নাজিল করো। মুসলিম উম্মার জন্য ওমরের মতো একটা নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, মালাকুল মউত কোন দিন আসবে আমরা কেউ বলতে পারি না, তবে যেদিন মরে যাব আমাকে কেউ আটকাতে পারবে না, টান মেরে ঘর থেকে বের করে দেবে, আমাকে আর ঘরে রাখবে না, আমার বারান্দাও স্থান হবে না রে, বেডরুম তো দূরেই থাকলো, আমাকে টেনে হিচড়ে উঠানে চতুর্দিকে ঘেরাও দিয়া আমাকে গোসল করাইয়া দেবে, সেলাইওয়ালা কাপড় চোপড়গুলো কেচে দিয়ে কাটবে, বোতাম নাই, সেলাই নাই, পকেট নাই, এমন জামা পরাইয়া দেবে রে, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দেবে রে। গোসল হয়ে গেল, জানাজার জন্য ডাকবি, সব মানুষ জানাজায় চলে আসবে, জানাজা শুরু হয়ে যাবে, লোকজন জানাজা শেষ হওয়ার পরে মুখের বাঁধন খুলে দেবে, সব দেখে দেখে চলে যাবে, টান মেরে সবাই আমাকে এমন পালকিতে চড়াবে, যেই পালকিতে মানুষ জীবনে একবার চড়ে মরার পরে রে, খাটনিতে চড়াইয়া নিয়া চারদিকে চারজন ধরে নিয়া সব চলে যাবে কবরের দিকে, শয়ে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না রে। দিন শেষে বোঝা গেল আল্লাহ তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই রে। ওই কবরে শোয়া দিল, সব চলে আসলো, মাথার চুলে কত শ্যাম্পু দিলাম, 24 ঘন্টার পর ওই চুলগুলো খসে খসে পড়বে, গায়ে কত তেল দিলাম, সাবান দিলাম, কত সুন্দর যত্ন করলাম আমার চামড়াতে, 3টা দিন যাবে না ওই চামড়াগুলো গলতে থাকবে, মাটির সঙ্গে মিশে যেতে থাকবে রে। 7 দিন যেতে না যেতে পেটের নাড়ি ভুঁড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে আসবে, মাস 3 চলে যাবে, কবর খুঁড়ে দেখা যাবে ওই কবরে কয়েকটা হাড় গরু ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না রে। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ।